অদৃশ্য ব্যয় তো আপনারা তো জানেন যে মনোনয়ন বাণিজ্য, এটার কোনো ধারণা নাই যে কত শত কোটি টাকা এতে লেনদেন হয়, এবং এটা কিন্তু আইন করে বন্ধ করা যাবে না। এটা আপনি এবং অন্যরা বলছেন আমাদের রাজনৈতিক দলের মানসিকতা এবং নির্বাচনে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। তো তারা যদি এই পরিবর্তন না আনে, আবারও তারা যদি সেই ব্যবসায়ীদেরকে, লুটেরাদেরকে, সেই যারা জনকল্যাণের জন্য এই কাজে জড়িত হচ্ছেন না, তাদেরকে যদি আবার মনোনয়ন দেয়, আবারও সেই পুরো প্রচেষ্টাই বৃথা যাবে। তাই এই ক্ষেত্রে আমাদের বড় দলের জেনারেল সেক্রেটারি চলে গিয়েছেন, উনি যদি এই বিষয়টা ওনার সামনে আমরা আলাপ করতে পারতাম ভালো হইতো। কারণ মনোনয়ন বাণিজ্যই হলো, অদৃশ্য ব্যয় হলো আমাদের নির্বাচনী ব্যবস্থার জন্য সবচেয়ে বড় ঝুঁকি। আচ্ছা, সেই কাউন্সিলর হচ্ছে এবং মাথায় সরকারের কাউন্সিলর হচ্ছে, তো এই জায়গাটার উপর নির্ভর করেই তাকে সিলেক্ট করা উচিত। তাহলেই হয়তো যদি সততার সাথে বাস্তবায়ন করে, আমার বিশ্বাস যে কোন রকমের পদ্ধতি বিগত যাবৎ চলে আসছে, এটা প্রত্যেক দেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে আসতে পেরেছে। তো এই ব্যাপারে ব্যাপক আগ্রহ আপনারা কাজ করবে, একটা গতি কাজ করবে সমাজ গঠনে, দেশ গঠনে। আমার মনে হয় সেটি পাশাপাশি প্রার্থীরা যেন প্রতি বছর নির্বাচন কমিশনকে তাদের